أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر و قف زبر قا وق ضد يا زبر ضي وقضي نون ألف زبر نا وقضينا হামজা জের ই ওয়াকাদাইনা ই দেখেন নুনের উপরে দেখেন এক জবর, তারপর দেখেন আয়াত আছে তারপরে দেখেন আলিফ আছে, আলিফটা হলো মদের হরফ। ঠিক আছে, মদের হরফের পরে দ্বিতীয় শব্দের প্রথমে যখন লম্বা হামজাটা আসবে তখন আপনি মদের হরফটাকে 3 আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মদ্দে মুনফাসিল। وقضينا হামজা জের ই লাম খারা জবর লা ইলা দেখেন লামের উপরে খারা জবর হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে তখন আপনি সে খারা জবর বলা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। ঠিক আছে, বা জবর বা নুন ইয়া জের নি বানি দেখেন নুনের নিচে এক জের হয়েছে, তারপরে ইয়া সাকিন আসছে। এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে তারপরে যখন দ্বিতীয় শব্দের প্রথমে যখন হামজা আসবে তখন মদের হরফটাকে দেখেন, এটা হলো মদের হরফ। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের প্রথমে যখন লম্বা হামজাটা আসবে তখন আপনি মদের হরফটাকে 3 আলিফ লম্বা করে পড়বেন। সে কায়দার নাম হলো মদ্দে মুনফাসিল। وقضينا إلى بني إس হামজা সিনজের ইস রা আলিফ জবর রা ইস রা হামজা ইয়া জের ই ইস রা ই দেখেন রার পরে দেখেন আলিফ আছে, আলিফটা হলো মদের হরফ। মদের হরফের পরে একই শব্দের মধ্যে যখন গুল হামজাটা আসবে তখন আপনি মদের হরফটাকে 4 আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিলকে 4 আলিফ লম্বা করে পড়তে হয়। দেখেন হামজার নিচে এক জের, তারপরে দেখেন ইয়া সাকিন। এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে আপনি এক জেরওয়ালা হরফটাকে 1 আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মদ্দে আসলে তবে মদ্দে তবাই। লাম জবর লা ইসরাঈলা ইসরাঈলা দেখেন লামের উপরে দেখেন এক জবর আছে। ঠিক আছে, আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে এক জবর হয়েছে তখন আপনি সে এক জবরওয়ালা হরফটাকে 1 আলিফ লম্বা করে পড়বেন। এক জবর এক জের এক পেশের নাম হলো হরকত, আর হরকতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়। ফালাম জের ফিল কাফ জের কি তা খারা জবর তা কিতা বাজের বি কিতাবি দেখেন তার উপরে দেখেন খারা জবর, এই যে দেখেন তার উপরে খারা জবর হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে তখন আপনি সে খারা জবর ওয়ালা হরফটাকে 1 আলিফ লম্বা করে পড়বেন। ঠিক আছে, খারা জবর খারাজের উল্টা পেশকে 1 আলিফ লম্বা করে পড়তে হয়। ফিল কিতাবাজির বি কিতাবি লাম জবর লা তাফা পেশ তুফ লাতুফ সিনজের সি লাতুফসি দাল নুন পেশ দুন নুন জবর না দুন না লাতুফসিদুন্না দেখেন নুনের উপরে দেখেন তাসদিদ হয়েছে। নুনের উপরে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব, আর ওয়াজিব গুন্নাকে 1 আলিফ লম্বা করে পড়তে হয়। ফালাম জের ফিল হামজা রা জবর আর ফিল আর দজ্জের দি ফিল আরদি ফিল আরদি মিম রা জবর মার রা জবর রা মার তা ইয়া জবর তাই নুন জের নি মাররাতাইনি মিম রা জবর মার রা জবর রা মার তা ইয়া জবর তাই নুন জের নি মাররাতাইনি। এই যেখানে দেখেন রার উপরে দেখেন তাসদিদ হয়েছে। আপনি যখন দেখবেন কোনো জায়গায় কোনো হরফের উপরে তাসদিদ হয়েছে তখন আপনি সে তাসদিদওয়ালা হরফটাকে 2 বার পড়বেন। প্রথমবার আগের হরফের সাথে মিলিয়ে পড়বেন, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে পড়বেন। আমি আপনাদেরকে রা হরফটাকে 2 বার পড়ে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।
আপনার অনেক বন্ধু আছে যারা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু শিখতে চাই। বয়স বেশি হওয়ার কারণে মানুষের কাছে যেতে পারছে না, কোনো মানুষের কাছে গিয়ে কোরআনকে শিখতে পারছে না, হুজুরের কাছে যেতে পারছেন না। যে বয়স বেশি হওয়ার কারণে মানুষ কি বলবে, হুজুর কি বলবে, এই লজ্জায় কারো কাছে যেতে পারছেন না। আপনারা আমার ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটার সাথে তাদেরকে যোগাযোগ করিয়ে দিবেন। দেখবেন আমার চ্যানেলে যদি তারা অল্প দিন সময় দেয়, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আশা করি অল্প দিনের ভিতরে তারা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারে। এই জন্য আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে যে যেভাবে পারেন আপনারা সেভাবে ভিডিওটা শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। আসুন আমরা শুরু করছি। এই যে রাটাকে আমি দুইবার পড়বো, প্রথমবার আগের হরফের সাথে পড়বো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে পড়বো। আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। মিম রা জবর মার, আগের হরফের সাথে পড়লাম। রা জবর রা, দুইবার পড়লাম। মার রা, মার রা, দুইবার পড়লাম। তা ইয়া জবর তাই, নুন জের নি, তাইনি, মার রা তাইনি। এই যে দেখেন রার উপরে দেখেন জবর হয়েছে। রা হরফটাকে 7 অবস্থায় পুর করে পড়তে হয়। প্রথম অবস্থায় হলো রার উপরে যখন জবর অথবা পেশ হবে তখন রাটাকে পুর করে পড়বেন। দেখেন রার উপরে জবর হয়েছে, আমরা রাটাকে পুর করে পড়বো, মুখটাকে ভরে পড়বো। মাররাতাইনি, মাররাতাইনি। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, তা আইন জবর তা, ওয়ালা তা। লাম নুন পেশ লুন, নুন জবর না, লুন না। ওয়ালা তা লুন না, ওয়ালা তা লুন না। দেখেন নুনের উপরে দেখেন তাসদিদ হয়েছে। আমার কলমের মাথার দিকে দেখেন এই যে সিনের মতো 3টা কাটা, এটাকে বলা হয় তাসদিদ। আপনারা আমার সাথে সাথে পড়বেন তাসদিদ, তাসদিদ। আর ওই তাসদিদ ওয়ালা হরফটাকে 2বার পড়তে হয়। এখানে বলেছি তাসদিদ ওয়ালা হরফকে 2বার পড়তে হয়। প্রথমবার আগের হরফের সাথে মিলাইয়া, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। লাম নুন পেশ লুন, নুন জবর না, লুন না। ঠিক আছে, দেখেন নুনের উপরে দেখেন তাসদিদ হয়েছে। নুনের উপরে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব, মিমের উপরে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব। আর ওয়াজিব গুন্নাকে একালিফ লম্বা করে পড়তে হয়। ওয়ালা তা'লুন্না, আইন পেশ উ, লাম ওয়াও পেশ লু, উলু, ওয়াও আলিফ 2 জবর ওয়াও, উলুওয়াও। দেখেন ওয়াওয়ের উপরে তাসদিদ হয়েছে, 2বার পড়বেন। আবার দেখেন ওয়াওয়ের উপরে 2 জবর হয়েছে। 2 জবরের নাম হলো তানবিন। তানবিনের পরে যে হরফটা আসছে কাফ, কাফটা হলো ইখফার হরফ। তানবিনের পরে ইখফার হরফ আসলে আপনি তানবিনটাকে গুন্না করে পড়বেন। উলুওয়াও, কাফ জবর কা, বায়াজের বি, কাবি, রা আলিফ 2 জবর রান, কাবীরান। দেখেন রার উপরে 2 জবর হয়েছে, তারপরে দেখেন আয়াত আছে, এখানে থামতে হবে। তো 2 জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হলো 2 জবরওয়ালা হরফ থেকে 2 জবরকে ফেলে দিয়ে 1 জবর রেখে 1 আলিফ লম্বা করে পড়বেন। ঠিক আছে, এখানে আছে উলুওয়ান কাবীরান। এখন আমরা 2 জবর থেকে 1 জবরকে ফেলে দিয়ে 1 আলিফ লম্বা করে পড়বো। উলুওয়ান কাবীরা, উলুওয়ান কাবীরা। যে কোনো জায়গায় আপনি 2 জবরওয়ালা হরফের উপরে থামলে 1 আলিফ লম্বা করে পড়বেন। এই যে এখানে দেখেন উলুওয়ান আছে, যদি আমরা থামি তাহলে হবে উলুওয়া, না থামলে হবে উলুওয়ান কাবীরা,